ভিউয়ার্সগণ, আজকে আমি সায়েন্স ভিডি ইউটিউব চ্যানেল নিবেদিত একটা গুরুত্বপূর্ণ নিউজের উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ। আজকে আমি যেই নিউজটার উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি, নিউজটার শিরোনামটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। নিউজটার শিরোনামটা হচ্ছে বাংলাদেশে হামলার চূড়ান্ত প্রস্তুতি। বাংলাদেশে হামলা করলে ধ্বংস হবে ভারত। বিষয়টা কি বুঝতে পারছেন? বিষয়টা হচ্ছে আমাদের ভারত বাংলাদেশে হামলা করার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে এবং আমাদের ভারত যদি বাংলাদেশের উপর হামলা করে তাহলে আমাদের ভারত ধ্বংস হবে। ভিউয়ার্স, রিসেন্টলি বাংলাদেশ এবং আমাদের ভারতের মধ্যে কিন্তু অনেক ঝামেলায় কিন্তু যাচ্ছে। হ্যাঁ, বলতে পারেন যে যুদ্ধ হবে হবে একটা ভাব, ঠিক আছে, কিন্তু যুদ্ধ এটা তো মুখের কোনো কথা নয় যে ঠাস করে হয়ে গেল, কিন্তু ভাবটা সেরকমই। এখন কথা হচ্ছে আমাদেরই ভারত এত বিশাল একটা দেশ, আমাদের এই ভারত যদি বাংলাদেশের উপর হামলা করে, আয়তনের ছোট একটা দেশ বাংলাদেশ, তাহলে আমাদের ভারত কেন ধ্বংস হবে? বিষয়টা কি বুঝতে পারছেন? কেন ধ্বংস হবে? হ্যাঁ ভিউয়ার্স, বিস্তারিত ইন ডিটেলস আজকে আমরা জানবো। ভিউয়ার্স, আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন পোলাইট ফিরেক্স ইউটিউব চ্যানেল। তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে এসে এবং বিস্তারিত বিষয়টা জেনে আসি। লেটস গেটস স্টার্টেড। বন্ধুরা, কাগজে কলমে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হলেও স্বাধীনতার ৫৪ বছর পরেও আজও বাংলাদেশ জড়িয়ে আছে ভারতীয় আধিপত্যবাদের নোংরা জালে। এক কথায় বাংলাদেশকে নিয়ে রাজনীতি করে সবসময় ভারত। এখনও পর্যন্ত বাংলাদেশ পুরোপুরি ভারতের আধিপত্য থেকে বের হতে পারেনি। বিজেপি নেতা শুভেন্দ্র অধিকারী কয়েকদিন আগে বলেছিলেন যে মাত্র কয়েকটা ড্রোন পাঠিয়েই বাংলাদেশ দখল করে নেবে তারা। এমনকি তারা মাত্র ২টি রাফেল যুদ্ধবিমান দিয়েই বাংলাদেশকে দখল করতে সক্ষম, এমনটা দাবি করেছিল শুভেন্দ্র অধিকারী। আবার ভারতের নির্লজ্জ মিডিয়া তো প্রতিদিনই বাংলাদেশ দখল করে নিচ্ছি কিংবা নেব বলে সংবাদ প্রচার করে আসছে। কখনো তারা রংপুর অঞ্চল দখল করে নিচ্ছে, কখনো বা চট্টগ্রাম। তারা বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসাবে গুনছে না। আর বাস্তবতা হচ্ছে, দিন যত যাচ্ছে ভারতের প্রতি বাংলাদেশের মানুষের বিদ্বেষ ততই বেড়ে চলেছে। কারণ এখন আর বাংলাদেশের মানুষ ভারতের আধিপত্যকে প্রশ্রয় দিচ্ছে না। কিন্তু আসলে যদি ভারত বাংলাদেশের ওপরে আক্রমণ করে, তাহলে বাংলাদেশ কি পারবে পৃথিবীর চতুর্থ বৃহত্তম শক্তিশালী ভারতের মতো সামরিক দানবের মুখোমুখি হতে? তবে কি ৫০ স্বাধীন বাংলাদেশ কি ভারতের অংশ হয়ে যাবে, নাকি ভারত নিজেই ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে? নাকি বাংলাদেশ দখল করতে এসে ভারতের হাজার হাজার সৈন্য মারা পড়বে এবং এ দেশ ছেড়ে তাদেরকে পালিয়ে যেতে হবে? আসলে কি ঘটবে? অর্থাৎ ভারত যদি তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে বাংলাদেশে হামলা করে, তাহলে বাংলাদেশ কি পারবে ভারতকে রুখে দিতে, নাকি ভারতের কোনো অঙ্গরাজ্যে পরিণত হবে বাংলাদেশ? বাংলাদেশ কি পারবে ভারতকে যুদ্ধে হারাতে? এই বিষয়ে নিরপেক্ষ আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে। তাই আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে। তাই আপনি যদি একজন সত্যিকারের দেশপ্রেমিক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, ভারতীয় সেনাবাহিনীর সংখ্যা প্রায় ১৩ লাখ, যা চীনের পর পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ সেনাবাহিনী। তবে ভারতীয় সেনাবাহিনীর একটা বড় অংশ তাদের আভ্যন্তরীণ নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। ভারতের কাশ্মীর, মধ্যপ্রদেশ এবং পূর্ব অঞ্চলের ৭টি রাজ্যের নিরাপত্তার জন্য এবং বিদ্রোহীদের দমন করার জন্য ভারতীয় সেনাবাহিনীর বিশাল একটি অংশকে সেসব অঞ্চলে মোতায়েন রাখতে হয়। তা না হলে সেভেন সিস্টার্স সহ আরও বেশ কিছু রাজ্য বিভক্ত হয়ে যাওয়ার প্রবল ঝুঁকি রয়েছে। এমনকি বর্তমানে ভারতের অনেক রাজ্য স্বাধীনতা চাইছে। আর শুধুমাত্র পাকিস্তানকে ঠেকাতে ভারতীয় সেনাবাহিনীর কমপক্ষে ৮ লাখ সৈন্য প্রয়োজন। অন্যদিকে চীনের আগ্রাসন থেকে বাঁচার জন্য আরও ৩ লাখ সেনাবাহিনী চীন ভারত সীমান্তে সবসময় মোতায়েন রাখতে হয় ভারতের। অর্থাৎ ভারতের ১৩ লাখ সৈন্যের মধ্যে ১১ লাখ সৈন্যই চীন ও পাকিস্তানকে কাউন্টার করতে চলে যায়। অবশিষ্ট থাকে আর ২ লাখ সৈন্য। আর ভারত যদি মাত্র ২ লক্ষ সৈন্য নিয়ে বাংলাদেশ আক্রমণ করতে চায়, তবে সেটা ভারতের জন্য এক ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে দাঁড়াবে। সামরিক বিশেষজ্ঞরা মনে করেন, কোনো দেশকে দখল করতে গেলে সেই দেশের শক্তির চাইতেও ৩ গুণ বেশি সৈন্য থাকা প্রয়োজন। যুদ্ধবিমান দিয়ে শত্রুদের শুধু ধ্বংসই করা সম্ভব, কিন্তু দখলে নিতে গেলে অবশ্যই সেখানে মোতায়েন করতে হবে পদাতিক বাহিনী। আর তাই ভারতের ২ লাখ সৈন্য দিয়ে বাংলাদেশকে দখলে নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। আর ভারত যদি মাত্র ২ লক্ষ সৈন্য নিয়ে বাংলাদেশে আক্রমণ করে, তাহলে একটি সৈন্যকেও জীবিত পাঠাবে না বাংলাদেশ। ভারতের ২ লক্ষ সৈন্যকেই জীবিত কবর দিয়ে দেবে বাংলাদেশ সেনাবাহিনী। অন্যদিকে চীন ও পাকিস্তান ভারতকে নিজেদের সীমান্ত থেকে দূরে রাখতে বাংলাদেশকে বিপুল পরিমাণ অস্ত্র দিয়ে সহযোগিতা করবে।
যা ভারতের জন্য আরও মারাত্মক পরিণতি ডেকে আনবে। এটা একদমই সত্যি কথা। যদি আমাদের ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো ধরনের যুদ্ধ ঘটে, তাহলে চীন এবং পাকিস্তান পুরো দমে বাংলাদেশকে হেল্প করবে। এবং সম্পূর্ণ শক্তি তো মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, সব সেনাবাহিনী তো বাংলাদেশে পাঠানো পসিবল না। যদি পাঠায় তাহলে তো চীন এবং পাকিস্তানের বর্ডার খালি হয়ে যাবে, তাহলে কি হতে পারে বুঝতেই তো পারছেন। তো সব মিলিয়ে এই যে একটা জিরাফের প্যাচ এখানে রয়েছে, সেখানেই আসল দুর্বলতা। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি, তাহলে আরো অনেক কিছু জানতে পারবো। ভারতের আছে পৃথিবীর অন্যতম আধুনিক এবং শক্তিশালী একটি বিমান বাহিনী, তবে তাদের পর্যাপ্ত লজিস্টিক সহযোগিতা করার সক্ষমতা খুব বেশি নেই। কারণ ভারতীয় বিমান বাহিনীর কাছে মাত্র 10টি হেভিওয়েট পরিবহন বিমান রয়েছে এবং 30টি মিডিয়াম ক্যাটাগরির লজিস্টিক বিমান রয়েছে, যা তাদের চাহিদার তুলনায় অনেক কম। অথচ ভারতের মতো একটা বিশাল দেশের সৈন্য এবং রসদ মোতায়েন করতে এত অল্প সংখ্যক ট্রান্সপোর্ট বিমান কোনোভাবেই যথেষ্ট হবে না। তবে এতে কোনো সন্দেহ নেই যে বিশাল বিমান বাহিনী দিয়ে তারা অল্প সময়ের মধ্যেই বাংলাদেশে ব্যাপক হামলা চালাতে পারবে এবং মুহূর্তে বাংলাদেশের বড় বড় যেসব স্থাপনা রয়েছে, বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতু, সংসদ ভবন, এইসব এলাকাকে গুঁড়িয়ে দিতে সক্ষম হবে ভারত। কারণ ভারতের মতো বিশাল দেশকে মোকাবেলা করার মতো কোনো শক্তিশালী যুদ্ধবিমান বা শক্তিশালী কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই নেই বাংলাদেশের। আর নতুন ক্রয় করা যুদ্ধবিমানগুলো এখনও ডেলিভারি পায়নি বাংলাদেশ, ফলে বাংলাদেশের আকাশসীমা এখনও অরক্ষিতই বলা চলে। তবে এইখানে বাংলাদেশের বেশ কিছু সুবিধা রয়েছে, যেমন ভারতের অধিকাংশ ফাইটারগুলোই বেশ পুরনো। অন্যদিকে ডাসেল ট্রাফেলের মতো যুদ্ধবিমানগুলো বাংলাদেশে ব্যবহার করার মতো কোনো সুযোগ নেই ভারতের, কারণ ভারতের কাছে মাত্র 33টি রাফেল যুদ্ধবিমান রয়েছে। এগুলো মূলত চীন এবং পাকিস্তানকে মোকাবেলা করার জন্য প্রতিনিয়তই ভারতকে প্রস্তুত রাখতে হয়। অন্যদিকে মাত্র কয়েকদিনের যুদ্ধে পাকিস্তান ভারতের প্রায় 4টি রাফেলকে ধ্বংস করেছিল, ফলে রাফেল যুদ্ধবিমানের ঘাটতি রয়েছে ভারতের। তাই বলা যায় যে রাফেল যুদ্ধবিমান দিয়ে কখনোই বাংলাদেশে আক্রমণ করতে পারবে না ভারত। সেই সাথে ভারতীয় বায়ুসেনা তেমন দক্ষ নয়, এমনকি তাদের বায়ুসেনারা ঠিকঠাক মতো যুদ্ধবিমান ওড়াতেও পারে না, যেটা আমরা দুবাই এয়ার শোতে দেখেছি। তো সেটা যাই হোক, ভারতের বিপরীতে অন্যদিকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বর্তমানে দক্ষিণ এশিয়ার তৃতীয়তম শক্তিশালী বাহিনী। অর্থাৎ দক্ষিণ এশিয়ার তৃতীয় শক্তিশালী বাহিনী হলো বাংলাদেশ সেনাবাহিনী। এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব এবং দক্ষতা ভারতীয় সেনাবাহিনীর চাইতে অনেক এগিয়ে। কারণ বাংলাদেশ সেনাবাহিনী তো আর গোবর খায় না, তাই বাংলাদেশ সেনাবাহিনী অনেক বেশি দক্ষ এবং অনেক বেশি কৌশলী। এবং এখনও পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী পৃথিবীর 43টি দেশে যুদ্ধ করার অভিজ্ঞতা লাভ করেছে। বিপরীতে ভারতীয় সেনাবাহিনী চীন আর পাকিস্তান ছাড়া যুদ্ধের কোনো অভিজ্ঞতা নেই বললেই চলে। এটা একদমই সত্যি কথা। বাংলাদেশ সেনাবাহিনী পৃথিবীর বিভিন্ন জায়গায় মিশন পরিচালনা করেছে এবং করছেও। তো সেই জায়গা থেকে আমাদের ভারতের থেকে বাংলাদেশ সেনাবাহিনীর যে অভিজ্ঞতা রয়েছে সেটা অনেকাংশেই বেশি। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। এ পর্যন্ত পাকিস্তানের সাথে যতগুলো ভারতের যুদ্ধ হয়েছে সবগুলোতে ভারতের করুণ পরাজয় ঘটেছে, এবং চীনের বিরুদ্ধে যে যুদ্ধগুলো ভারত করেছে সেসব যুদ্ধেও ভারতের করুণ পরিণতি হয়েছে। অর্থাৎ আজ পর্যন্ত ভারতের যুদ্ধ জয়ের কোনো রেকর্ড নেই। তারা একটি যুদ্ধকে নিজেদের জয় বলে চালিয়ে দেয়, সেটি হলো 1971 সালের যুদ্ধ। তারা মনে করে সেই 1971 সালের যুদ্ধে তারা পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের জন্ম দিয়েছে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। সেই যুদ্ধে বাংলাদেশ মুক্তিবাহিনী বাংলাদেশকে স্বাধীন করেছে, এবং যখন ভারতের সেনাবাহিনী দেখলো যে বাংলাদেশ স্বাধীন হয়ে যাচ্ছে, তখন শেষ মুহূর্তে যোগ দেয় তারা, এবং শেষ মুহূর্তে যোগ দিয়ে পুরো ক্রেডিটটাই তারা নিয়ে নেয় এবং মিডিয়াতে প্রচার করে যে সেটি ভারত পাকিস্তান যুদ্ধ ছিল এবং সেখান থেকে বাংলাদেশের জন্ম হয়েছে। আসলে এটি একটি সম্পূর্ণ ভুল কথা। তবে এটা সত্যি যে বাংলাদেশ এখন আর আগের মতো দুর্বল নেই। স্বাধীনতার 50 বছরে বাংলাদেশ হয়েছে আগের চেয়ে আরও বেশি দক্ষ এবং আগের চেয়ে আরও বেশি শক্তিশালী। এমনকি বাংলাদেশ সেনাবাহিনীতে একের পর এক যুদ্ধ ট্যাঙ্ক, আধুনিক মেশিন গান, এমনকি ড্রোনের মতো ভয়ঙ্কর সব অস্ত্র যুক্ত হয়েছে। ফলে বাংলাদেশ সেনাবাহিনীকে কোনোভাবে দুর্বল ভাবলে চলবে না ভারতের। তবে এটা সত্যি যে বাংলাদেশ সেনাবাহিনীতে সদস্য সংখ্যা খুবই কম, মাত্র 1,60,000 সৈন্য রয়েছে বাংলাদেশের। তবে বাংলাদেশের এই 1,60,000 সৈন্য একা যুদ্ধ করবে না, যুদ্ধের সময় এদের সাথে অন্যান্য বাহিনীও যুক্ত হবে। তবে বাংলাদেশ সেনাবাহিনী পেশাগত দক্ষতার পাশাপাশি বাহিনীতে আধুনিক সমরাস্ত্র কেনার দিকে মনোযোগী হয়েছে। বিশেষ করে ভারতের আগ্রাসন মোকাবেলায় বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আধুনিক যুদ্ধ ট্যাঙ্ক,
যুদ্ধবিমান, অ্যাটাক হেলিকপ্টার, মিসাইল, এয়ার ডিফেন্স সিস্টেম এবং অন্যান্য সমরাস্ত্র সংগ্রহ করছে, যা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও বেশি মজবুত করবে। সেই হাতে বর্তমানে 7 সিস্টার্স সহ ভারতের অনেক রাজ্য স্বাধীনতা চাইছে। সেই স্বাধীনতাকামী মানুষের পাশে যদি বাংলাদেশ দাঁড়ায়, তাহলে তারা আরও বেশি সাহস পেয়ে যাবে এবং চিকেন নেক যদি বাংলাদেশ দখল করে নেয়, তাহলে ভারত ভেঙে যাবে এবং 7 সিস্টার্স ভারতের কাছ থেকে আলাদা হয়ে যাবে। সর্বশেষে এটাই বলা যায় যে বাংলাদেশ আক্রমণ মানে ভারত নিজের পায়ে নিজে কুড়াল মারবে এবং বাংলাদেশে আক্রমণ করলে ভারত নিজেরাই টুকরো টুকরো হয়ে যাবে। কারণ বাংলাদেশের সাথে যুদ্ধে ব্যস্ত থাকলে চীন এবং পাকিস্তান ভারতের মানচিত্রে আক্রমণ করতে এতটুকু দ্বিধাবোধ করবে না, যা তাদের চীনা সীমান্ত, পাকিস্তান সীমান্ত এবং 7 সিস্টার্সকে আলাদা করে দেওয়ার জন্য যথেষ্ট। তো বন্ধুরা, ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে, তাহলে আপনিও একজন বাংলাদেশি হিসাবে ভারতের বিরুদ্ধে অস্ত্র ধরবেন কিনা তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং এই যুদ্ধে আমরা ভারতকে হারাতে পারবো কিনা তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্স, সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত ইন ডিটেলস সবকিছুই বুঝতে পেরেছেন। হ্যাঁ, বাংলাদেশ আয়তনে ছোট, ঠিক আছে, বাংলাদেশের বাহিনী অনেক কম এবং বাংলাদেশের যেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, বিমান বাহিনী রয়েছে, সেটাও দুর্বল। হ্যাঁ, আমি মানছি, ঠিক আছে, এটা আমি অস্বীকার করছি না যে আমাদের ভারত বাংলাদেশের সামরিক শক্তির তুলনায় অনেক বেশি পাওয়ারফুল, এটা আমি কিন্তু অস্বীকার করছি না বা করিও না। তবে বাংলাদেশে যদি আমাদের ভারত আক্রমণ করে, তাহলে কৌশলগত দিক থেকে, ঠিক আছে, কূটনৈতিক দিক থেকে আমাদের ভারত বিপাকে পড়ে যাবে, এটা 100-তে 100% সত্যি। এবং এটাও হতে পারে যদি ভারত বাংলাদেশ কখনো যুদ্ধ লাগে, তাহলে এই যুদ্ধকে কেন্দ্র করে আবারও নতুন করে বিশ্বযুদ্ধের শুরু হতে পারে। হ্যাঁ, কারণ বাংলাদেশের উপর যদি ভারত কোনো ধরনের আক্রমণ করে, তাহলে বাংলাদেশকে সাপোর্ট করবে চীন, পাকিস্তান। এবং ভারতের উপর যদি চীন, পাকিস্তান আক্রমণ করে বাংলাদেশের পক্ষ হয়ে, তাহলে ভারতকে হেল্প করার জন্য আরও যেই ভারতের বন্ধু রাষ্ট্রগুলো রয়েছে, যেমন রাশিয়া, তারপর অন্যদিকে আরও অনেকগুলো দেশ রয়েছে, সেগুলো চলে আসবে। তো সব মিলে বড় ধরনের একটা ঝামেলা শুরু হয়ে যাবে এবং মাঝখান দিয়ে আপনার মতো, আমার মতো সাধারণ মানুষের জীবনযাপন নষ্ট হয়ে যাবে, জীবনযাপনে ব্যাঘাত ঘটবে। তো ব্যক্তিগতভাবে আমি কখনো যুদ্ধ কামনা করি না, যুদ্ধ চাই না। আমি চাই শান্তি, আমি চাই ভালো অবস্থা। হ্যাঁ, যাতে দুই দেশের মধ্যে ভালো অবস্থা থাকে। তবে একটা কথা আমি আবারও বলছি যে বাংলাদেশ একটা স্বাধীন দেশ। বাংলাদেশের উপর আমাদের ভারত দ্বারা যাতে কোনো কর্তৃত্ব বা কোনো ধরনের নতুন কোনো কূটনীতি যাতে না চালানো হয়, ঠিক আছে, বাংলাদেশ বাংলাদেশের মতো থাকুক, আমাদের ভারত আমাদের ভারতের মতো থাকবে, এটাই আমি আশা করি এবং এটাই আমার ফাইনাল কথা। তো ভিউয়ার্স, আজকে সম্পূর্ণ নিউজটা আপনারা তো দেখতেই পেলেন। তো আপনাদের ব্যক্তিগত মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের রিঅ্যাকশন ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই 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 ভিডিওটাতে লাইক করতে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে বিদায় নিচ্ছি এখানেই, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।